এক ব্যক্তি সব সময় বলতো আস্তাগফিরুল্লাহ। কি বলতো? আস্তাগফিরুল্লাহ। সব সময় সে আস্তাগফিরুল্লাহ বলতো, ইস্তিগফার পাঠ করত। সব থেকে বড় ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমি এটা মাঝে মাঝে আপনারা পড়ি, এটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, পড়ি না মাঝে মাঝে? এটা সব থেকে বড় ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার এটাকে বলা হয়। অন্যান্য অনেক ইস্তিগফার আছে, তার মধ্যে এটা অন্যতম। সংক্ষিপ্ত আমরা বলি আস্তাগফিরুল্লাহ। কি বলি? আস্তাগফিরুল্লাহ। এটা সব সময় বলবেন। এটার কারণে এক যুবক ব্যক্তি ছিলেন ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ, ওই জামানার সব থেকে বড় একজন শীর্ষ পর্যায়ের আলেম ছিলেন, হাদিস বিশারদবিদ ছিলেন তিনি। হাম্বলি নাম শুনেছেন? আমরা শুনেছি না? ইমাম হাম্বলি, শাফি, হানাফি, মালিকি নাম শুনিনি আমরা? 4টা মাযহাব তারা তৈরি করে দিয়েছেন, সবকটাই সঠিক। সবকটাই কি সঠিক? ইমাম হাম্বলি একদিন বেরিয়েছেন হাদিস তলব করার খোঁজে, অর্থাৎ তিনি হাদিস অন্বেষণের জন্য, হাদিস আহরণ করার জন্য, সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে পড়েছেন একটা হাদিস জন্য। একটা মসজিদে তিনি গেলেন। মসজিদে গিয়ে তিনি চিন্তা করলেন আজকে রাত্রিবেলা এই মসজিদের এখানে অবস্থান করব, সকালবেলা আবার এখান থেকেই রওনা শুরু করে দেব। কিন্তু নিষ্ঠুর মসজিদের দায়িত্বে যিনি ছিলেন তিনি তাকে থাকতে দেন নাই, বলছে না, আপনাকে এখানে আমি থাকতে দিতে পারি না। তো ইমাম হাম্বলি কি করলেন? আবার হাঁটা শুরু করে দিলেন রাত্রিবেলা, শীতের রাত, ঠান্ডা রাত। তো হাঁটতে হাঁটতে তিনি দেখেন একটা রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। তো একজন যুবক রুটি ভাজে আর বিক্রি করে, রুটি হয় আর কি করে? বিক্রি করে। তো তিনি সেখানে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি রাত্রিবেলা এই আগুনের তাপ নিতে নিতেই আমি এখানে রাত্রিটা কাটাতে চাই। তো যুবক ভালো মনের মানুষ, তো তিনি বলছেন আহলান সাহলান মারহাবান, আসেন আসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তাকে তিনি দাওয়াত করলেন, থাকলেন। তো যুবক বারবার রুটি ভাজে, বিক্রি করে, আর বারবার শুধু বলে সুবহানাল্লাহ। সব থেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি বলে? আস্তাগফিরুল্লাহ।